এই ভিডিওয় আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যে পুরো ভিডিওটা দেখার পরে আপনি হাঁ হয়ে যেতে বাধ্য। আপনার চোখ দুটো জাস্ট ছানা বড়া হয়ে যাবে এইটা ভেবে যে একজন মানুষ ঠিক কতটা প্রতিভাবান হতে পারেন, কিন্তু যাকে বাইরে থেকে দেখলে একেবারেই বোঝাই যায় না। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার পুরো নাম সাই পল্লবী সেনথামারাই কান্নান, যাকে আমরা জেনারেলি সাই পল্লবী হিসেবেই চিনি। ইনি কে? ইনি হলেন একজন বিখ্যাত ডক্টর, নৃত্যশিল্পী এবং অ্যাক্ট্রেস। একদম ঠিক শুনছেন, ইনি একজন ডক্টর, একজন অ্যাক্ট্রেস এবং দক্ষিণ ভারতের একজন টপ মোস্ট নৃত্যশিল্পী। এবার অদ্ভুত ব্যাপার হলো, ইনি নিজেকে অ্যাক্ট্রেসের থেকে ডাক্তার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মানে এনার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম বলা হবে। তার কারণ উনি প্রথমে এমবিবিএস পাস করেন তিবিলিসি ইউনিভার্সিটি থেকে, যেটা আমাদের ভারতবর্ষের একটা বড় স্বীকৃত মেডিকেল ইউনিভার্সিটি। সেখান থেকে তিনি এমবিবিএস পাস করেন। তারপরে তিনি জর্জিয়া থেকে ফরেন মেডিকেল এবং ফরেন মেডিসিনের উপরেও পড়াশোনা করেন এবং সেখান থেকেও স্নাতক হন। জর্জিয়া থেকে তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও জর্জিয়ান ভাষাতেও অনর্গল কথা বলতে পারেন। এবং সব থেকে ওনার সম্বন্ধে যেটা ইন্টারেস্টিং বিষয়বস্তু, আজ পর্যন্ত উনি কোনো সিনেমাতে কোনো মেকআপ নেননি। কি অদ্ভুত ব্যাপার ভাবুন, একজন টপ গ্রেডেড নায়িকা, মানে এই মুহূর্তে দক্ষিণ ভারতের একজন প্রথম 5 জন নায়িকার মধ্যে তো একজন বটেই, টপমোস্ট একজন ডান্সার, এত বড় একজন শিক্ষিত মানুষ আজ পর্যন্ত কোনো সিনেমাতে কোনো মেকআপ ইউজ করেননি। ওনার সাথে ডিরেক্টর প্রডিউসারের বলাই থাকে যে উনি কাজ করলে করবেন, কিন্তু উনি মেকআপ নেবেন না। এবং আমি ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মেকআপ নেন না কেন। তখন উনি তার উত্তর করেছিলেন যে আমি অ্যাজ এ ডক্টর, আমি সমাজকে যে বার্তাটা দিতে চাই সেটা মুখে রং মেখে দেওয়াটা একটু মুশকিলে। তাই আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকতে চাই, কারণ আমি একজন অ্যাক্ট্রেস পরে, আমি একজন ডাক্তার আগে। তো আমি নিশ্চয়ই অভিনয় করব, অভিনয়টা আমার করতে ভালোই লাগে, আমি নাচ করতে ভালোবাসি, অভিনয় করতে ভালোবাসি, নিশ্চয়ই করব। কিন্তু তার মানে এই নয় যে মুখে রং মাখতেই হবে বা মুখে মেকআপ করতেই হবে। আমি যেমন আছি তেমনটাই যদি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করতে পারে, দ্যাটস ভেরি ফাইন। আদারওয়াইজ এটা নিয়ে আমার খুব একটা কোনো বক্তব্য নেই। মানে এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড টাইপের কথা উনি বলেন। এবং যদি কখনো সুযোগ হয় তাহলে ইউটিউব ঘেটে আপনারা ওনার ইন্টারভিউগুলো দেখতে পারেন, অসাধারণ। জাস্ট সাই পল্লবী আমার প্রচণ্ড প্রিয় একজন অ্যাক্ট্রেস। আপনাদের কয়েকটা সিনেমার নাম বলছি, যদি সম্ভব হয় দেখবেন। এটা তো কোনো মানে মুভি প্রমোশনের চ্যানেল নয় বা কোনো সিনেমা প্রমোশনের ব্যাপার নেই। আমার জাস্ট ওনাকে মানে এতটাই বেশি ভালো লাগে যে বাধ্য হয়ে ভিডিওটা বানালাম, যে ওই আনন্দটা আমি একা কেন নেব, আমার সমস্ত দর্শকও ওনাকে দেখুক, ওনার সিনেমা দেখুক এবং আনন্দ পাক। ওনার প্রথম যে সিনেমাটায় উনি লাইভ লাইটে আসেন সেটার নাম হচ্ছে প্রেমাম, সিনেমাটার নাম। এই সিনেমাটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা, আর এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী এটাই হচ্ছে মালায়ালামের সব থেকে সেকেন্ড বেস্ট আয় করা সিনেমা, প্রেমাম। তারপরে যে সিনেমাটা ওনার সব থেকে বেশি হিট করেছিল সেটার নাম হচ্ছে কালী। সেই কালী সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন ডালকেট সালমান। এই ডালকেট সালমান আবার হলেন বিখ্যাত অভিনেতা মামুটির ছেলে। তো যাই হোক, এটাও বিখ্যাত সিনেমা। আর সব থেকে লেটেস্ট একটা সিনেমা বেরিয়েছে ফাহাদ ফাসিলের এগেনস্টে। ফাহাদ ফাসিল মানে নিশ্চয়ই বুঝতে পারছেন কে, সে পুষ্পা সিনেমার সেই পুলিশ ইন্সপেক্টরটা, সাইকো পুলিশটা, উনি হচ্ছেন ফাহাদ ফাসিল। তাই ফাহাদ ফাসিলের এগেনস্টে, মানে ফাহাদ ফাসিল নায়ক আর নায়িকার ভূমিকা অভিনয় করেছেন সাই পল্লবী। সিনেমাটার নাম হচ্ছে আথিরান। আথিরানে সাই পল্লবী অভিনয় করেছেন একজন সাইকো পাগলির ভূমিকায়। যদি কোনোদিন সম্ভব হয় 3টে ঘন্টা সময় নষ্ট করে সিনেমাটা পারলে দেখবেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আথিরান, ATHRAAN। সিনেমাটা হিন্দি ডাব করাই আছে। কোনোদিন পারলে সিনেমাটা একদিন দেখে আসুন, যে কি অভিনয় করেছেন। অভিনয় করা কাকে বলে? আমরা তো বলিউডের এই আলবাল জিনিসগুলো দেখা নিয়ে পাগল পাগল করি কেমন। মানে বলিউডে তো বলতে গেলে 90% জালি জিনিসপত্র এখন তৈরি হচ্ছে। ওই সালমান খান হিরো ভুলভাল, শাহরুখ খান ছাড়া, রণবীর সিং ছাড়া খুব একটা কারুর সিনেমা তো দেখাই যায় না। মানে লেটেস্ট সিনেমা বলতে গেলে দেখাই যায় না। আর ভালো অ্যাক্টার যারা আছেন, ওই মনোজ বাজপেয়ী বলুন বা নাসিরুদ্দিন শাহ বলুন, কিছুটা রাজকুমার রাও, এদের খুব বেশি সিনেমা বেরোয়ও না, যেগুলো বেরোয় সেগুলো কেউ দেখেও না। তো যাই হোক, পচা সিনেমা তো অনেক দেখলেন, এই বাংলা সিনেমার পাশে দাঁড়ালেন, ভুলভাল আজে বাজে সিনেমা অনেক দেখলেন। যদি সম্ভব হয় তাহলে আথিরান সিনেমাটা দেখে আসুন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবে করাই অ্যাভেলেবেল আছে। দেখে আসুন যে অভিনয় কাকে বলে। ফাহাদ ফাসিল ইজ এ ভেরি ফাইন অ্যাক্টার, ওর কথা আমি বলছি না। শুধু সাই পল্লবীর অ্যাক্টিংটা দেখে আসুন, আপনার গাঁটা না কাটা দিয়ে উঠবে যে কোনো মানুষ, কোনো সুস্থ মানুষ এরকম অ্যাক্টিং করতে পারে বলে আপনার মনে হবে না। তো যাই হোক বন্ধুরা, যদি ইনফরমেশন ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি সাই পল্লবীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা চারিদিকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই সাই পল্লবীর সিনেমা দেখতে পারে, প্রত্যেকেই আনন্দ পেতে পারে, প্রত্যেকেই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি অভিনয়টা কাকে বলে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।
টাটা।